আমাদের পাশের হার বাড়ানো কোনো উদ্দেশ্য নাই। পাশ হবে যার যার যোগ্যতা অনুযায়ী, এবং আমরা কোয়ালিটি সম্পন্ন জাতি করতে চাই। সেজন্য পরীক্ষায় কোনো প্রকারের দুর্নীতি আমরা বরদাস্ত করব না। আমাদের আলেম পরীক্ষা সারা দেশে ৮৬,০০০ প্লাস পরীক্ষার্থী আছে। কেন্দ্র সংখ্যা ৪৬৯টি কেন্দ্র পরীক্ষা হবে। আমরা সারা দেশেই আঞ্চলিকভাবে এবং বিভাগীয় পর্যায়ে এই মত বিনিময় সভা শেষ করেছি। সর্বশেষ আগামীকাল কুমিল্লা অঞ্চলের মাধ্যমে, সেখানে আলোচনার মাধ্যমে, মত বিনিময়ের মাধ্যমে এই পর্বটি শেষ হবে ইনশাআল্লাহ। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এটি কিছু সংখ্যক লোক থাকে সবসময়ই উস্কানোর জন্য। আমি মনে করি এটার কোনো যৌক্তিকতা নেই। এই জন্য যে এই মুহূর্তে আমাদের দেশে যে পরিবেশ আছে, যদি নাহায়াত কোথাও দৈবক্রমে কিছু হয় সেটা ব্যতিক্রম ব্যবস্থা নেওয়ার জন্য বিকল্প ব্যবস্থা থাকে, কিন্তু মোটামুটিভাবে সার্বিক সারা দেশের যে চিত্র, তাতে আমরা পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত এবং শিক্ষার্থীরাও পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। একটি অংশ, ক্ষুদ্র অংশ সবসময় থাকে পরীক্ষা পিছনের জন্য অযৌক্তিক দাবি। আসলে তারাও না বুঝেই এই দাবিটি করে, কারণ তাদের জীবনের জন্য প্রত্যেকটি সময় মূল্যবান। পরীক্ষা যদি আমরা বিলম্বে নেই তাহলে রেজাল্ট দিতে বিলম্ব হবে, পরবর্তীতে আবার তাদের পরবর্তী উচ্চতর শিক্ষার জন্য ভর্তি হতে বিলম্ব হবে। এভাবে তাদের জীবন থেকে তো তারা যে একটি পিছিয়ে যাবে, ফ্যাশন জটের মুখে পড়বে, সেটি তো তারা এখন বুঝতেছে না। তারা তরুণ, তাদেরকে বোঝাতে হবে। অভিভাবক এবং আমরা যারা শিক্ষক, সমাজের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন, মুরব্বী, তাদেরকে বোঝাতে হবে ছাত্রছাত্রীদেরকে, তোমরা পাঠে মনোযোগী হও, পরীক্ষা পিছালে তোমাদেরই নিজেদেরই ক্ষতি। এই বিষয়টি তাদেরকে বোঝালে আশা করি আমাদের কোমলমতি শিশুরা বুঝতে পারবে।